প্রবাসীদের জন্য মহা একটি সুখবর ইতিমধ্যেই নেওয়া হয়েছে বা ইতিমধ্যেই আপনারা পেয়েছেন। আজকে বাংলাদেশের এই নির্বাচিত সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তার উদ্যোগে আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটিরও বেশি প্রবাসী অবস্থান করেন, বসবাস করেন। কিন্তু এই প্রবাসীদের দুর্দশার কোনো শেষ নেই। নানান অভিযোগ অনুযোগ প্রতিনিয়ত আমরা গণমাধ্যম, মিডিয়া কিংবা খবরের কাগজে আমরা প্রতিনিয়ত দেখি। বিশেষ করে আমাদের প্রবাসীদের সাথে আমাদের বিদেশের যে হাই কমিশন বা দূতাবাসগুলো রয়েছে, ওই দূতাবাস কিংবা হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত খারাপ আচরণ করেন, বাজে ব্যবহার করেন। সঠিকভাবে সঠিক সময়ে তারা সরকারের যে নানা রকম সুযোগ সুবিধা এগুলো পান না, সার্ভিসগুলো পান না। এমনকি বিমানবন্দরগুলোতে তারা গরু ছাগলের মতো আচরণের শিকার হন। সবচেয়ে মর্মান্তিক যেটা, এই যে বিদেশিরা রক্ত ঘাম মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কষ্ট অর্জিত টাকা বাংলাদেশে তারা রপ্তানি করে বা রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলে, আমাদের অর্থনৈতিক টাকা গতিশীল কিংবা সচল। অথচ এই প্রবাসীদের নিয়ে বিগত কোন সরকার সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই কিংবা তাদেরকে মূল্যায়ন করে নাই। সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা, যে প্রবাসীরা বিগত সময়ে আপনারা জানেন বিদেশের মাটিতে কেউ যদি মারা যায়, তাদের লাশটা ব্যক্তিগত খরচে বিদেশ থেকে নিয়ে আসা হতো। এর চাইতে প্যাথেটিক মর্মান্তিক আর কোনো ঘটনা হতে পারে না। তো যাই হোক, আমরা গণ অধিকার পরিষদ, আমাদের প্রবাসী যে সংগঠন প্রবাসী অধিকার পরিষদ, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি এই বিষয়টি নিয়ে। তারপরে বিগত সরকার একটা ছোটখাটো উদ্যোগ নিয়েছিল সরকারি খরচে লাশটা বাংলাদেশে আনার জন্য, কিন্তু সেটাও সীমিত পরিসরে। তো আজকে এই আপনার এই সরকার এবং এই সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রীর, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, তার নেতৃত্বে আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রবাসীরা বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রান্তে যদি আল্লাহ না করুক মারা যায়, তাদের লাশটা সেই জায়গা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানবন্দর এবং বাংলাদেশ থেকে তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছানো, দাফন কাফন পর্যন্ত সামগ্রিক যে কার্যক্রম, এটি পুরোটাই রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে করা হবে এবং তার পরিবারকে আপনার ক্ষতিপূরণ বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে। এই যে একটা মহতি উদ্যোগ, এই উদ্যোগটি নেওয়া হয়েছে আজকে, আপনারা সবাই ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন। তো ইনশাআল্লাহ আমরা এই প্রবাসী ভাই বোনদের জন্য গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখন আল্লাহ একটি সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম আমরা চলমান রাখবো। প্রবাসী ভাই বোনদের আর হতাশার দিন নেই, কষ্টের দিন নেই। আগামীতে হয়তো তাদের জন্য আনন্দের দিন অপেক্ষা করছে। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের সাথে সব সময় থাকবে, সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তাজুল ইসলাম বলছেন মিথ্যা। অন্যদিকে আনন্দবাজার পত্রিকা এই খবরটাকে গুরুত্ব সহকারে উপস্থাপন করেছে। তাদের শিরোনামটা এরকম যে হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন সেই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক। অর্থাৎ তারেক রহমান সরাই দিছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রথম যে মৃত্যুদণ্ড দেয়া হলো এবং তার যে মামলাটা পরিচালনা করলেন সরকারের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেই প্রসিকিউটরকে সরিয়ে দিলেন। এটা ইঙ্গিতপূর্ণ। ভাবটা এরকম যে এইটা সরানোর মধ্য দিয়ে তারেক রহমানের সরকার যেন পছন্দ করেননি যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন এত বড় মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন আলোচনা বিভিন্ন ঘুরে ফিরে বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আলোচনা আসছে এইরকম, যেহেতু চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ব্যাপারে সরকারের একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে তিনি সরকারের লোক না, তিনি হচ্ছেন জামাত ইসলামের লোক। যদিও তাজুল ইসলাম যখন চিফ প্রসিকিউটরের পদে নিযুক্ত হন তার আগে তিনি এবি পার্টিতে যুক্ত ছিলেন এবং এবি পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। কিন্তু ওই যে ঘুরে ফিরে যেটা হয় যে এবি পার্টিকেও কেউ কেউ বলার চেষ্টা করেন যে এটা জামাতের বি টিম, অনেক রকমের তাদের দল সংগঠন আছে, তার মধ্যে এবি পার্টিও অন্যতম। এবি পার্টির জন্ম জামাত ইসলাম থেকে হলেও তারা বলেছে যে তারা ইসলাম ধারার রাজনীতি করবে না, তারা গণতান্ত্রিক ধারায় রাজনীতি করবে। যাই হোক, এই আলোচনা তর্ক বিতর্ক অন্যরকম। কিন্তু
তাজুল ইসলাম বিএনপির লোক নন, এইটা হয়তো সরকার ভালোভাবে মাথায় নিয়েছে। আরেকটা কথা হলো যে সরকার মামলাগুলোকে কিভাবে পরিচালনা করবে। এই যে গণহত্যার দায়ে বহু মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতা, শেখ হাসিনা নিজে, তার সহযোগীরা যুক্ত, এমনকি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও গুম খুনের দায়ে অভিযুক্ত, তাদেরও বিচার চলছে। তাজুল ইসলামকে সরকার হয়তো আস্থায় নিতে পারেনি। সরকারের একটা নিশ্চয়ই দৃষ্টিভঙ্গি আছে, যদিও সরকার বলেছে যে বিচারের মতন করে চলবে, কিন্তু বিচারের সাথে কি রাজনীতির কোনো সম্পর্ক নেই? যে কঠিন অবস্থান ইউনূস সরকারের বা জামাত ইসলামীর বা এনসিপি, বিএনপি কি তার সাথে একমত পোষণ করেন? একমত পোষণ করেন না সম্ভবত। এটা একটা আলোচনা বাজারে, আমি আমার নিজের মত বলছি না। বিএনপির একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তারা সফট ভাবে নিয়ম কানুন মেনে চলবে, কাউকে মানে শুধু শুধু অতিরিক্ত ভাবে চাপ প্রয়োগ করবে না বা বিচারকে প্রভাবিত করবে না। বিচারের মতন চলবে। যদি গণহত্যার দায়ে যদি প্রমাণ হয়, অভিযুক্ত হবে, কিন্তু রাজনৈতিকভাবে এখানে প্রভাব ফেলতে চায় না বিএনপি। সেই অর্থে বিএনপি হয়তো সফট, আর এই সফট কাজটা তাজুল ইসলামকে দিয়ে সম্ভবত সম্ভব না। আবার গোপনীয়তারও ব্যাপার আছে, নীতি নির্ধারণী পর্যায়ে সেগুলো যদি তাজুল ইসলাম অন্য পক্ষের কাছে ইনফর্ম করেন, ফাঁস করে দেন, তাহলে সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। তাজুল ইসলাম নিজেও বলেছেন যে দলীয় সরকার এসে তারা তাদের মতন করে তাদের লোককে বসাবে, এটাই স্বাভাবিক। তার মানে এটাই আসলে চলে। আমরা যতই আইন আদালত বলি না কেন যে বিচার বিভাগ, আইন এগুলো ফ্রি, এগুলি কোনো রাজনৈতিক প্রভাবে চলবে না, কিন্তু আসলে একটা অবশ্যই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো আছেই, এবং সেটা ইমপ্লিমেন্ট করা হবে। এমনকি দেখেন অন্তর্বর্তী সরকার, তারাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়েছে। ইচ্ছা মতন যেখানে মববাজদেরকে ছাড় দিয়েছে, সেখানে ভিন্ন মতের লোক, বিশেষ করে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বা তাদের বিপক্ষে যায় এমন মতগুলোকে তারা দমন করার চেষ্টা করেছে। সেই ব্যক্তিগুলিও কিন্তু এখনো কারাগারে আছে। আনিস আলমগীরের মতন লোক কারাগারে, আবু আলম শহীদ খান, আরো অনেকে ফাঁসানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটাই ক্ষোভ যে তারা ইউনূস সরকারের কট্টর সমালোচক। তো সব মিলিয়ে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা গুরুত্বপূর্ণ বিচারের একটা প্রতিষ্ঠান এবং স্পর্শকাতর বিষয়, এই জায়গাটাই সরকার ছাড় দিতে চায় না। তবে আনন্দবাজার পত্রিকা যেভাবে শিরোনামটা করেছে, বিষয়টা তেমনটা না যে একেবারে আওয়ামী লীগের ব্যাপারে খুব উদার হয়ে যাবে বিএনপি রাতারাতি। একটা হয়তো সমঝোতা হবে, সেটা হচ্ছে হাসিনার আওয়ামী লীগ না, হয়তো আওয়ামী লীগের মধ্যে যদি বোধোদয় হয়, আওয়ামী লীগের মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে হয়তো সরকার